আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। ৩০ লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে ৩০ লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো মন্তব্য নাই। বিএনপি আছে ব্যস্ত শুধু জামাতকে নিয়ে। একই ছায়াতলে বেড়ে ওঠা তাদের, একই রক্তের বন্ধন, তবু পারিবারিক সম্পর্ক ছাপিয়ে রাজনীতি আর আদর্শের প্রশ্নে বেছে নিয়েছেন দুটি ভিন্ন পথ। কেউ থেকেছেন আওয়ামী লীগের রাজনীতিতে, কেউ বা গেছেন জাতীয় পার্টি কিংবা বিএনপির পতাকা তলে। ২৪ তারিখের পরে আসো খেলবো, খেলা হবে। আওয়ামী লীগের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ওসমান পরিবারকে বলা হয় নারায়ণগঞ্জের রাজনীতির নিয়ন্ত্রক শক্তি, আর শামীম ওসমান এই পরিবারের রাজনৈতিক উত্তরসূরি। তার বাবা একেএম শামসুজ্জোহা ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য, যদিও শামীম ওসমানের অন্য দুই ভাই আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক দূরে। বড় ভাই নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির অন্যতম প্রভাবশালী নেতা এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য। খবরদার সন্ত্রাসীর সাথে বন্ধু করেন না, আপনি থাকতে পারবেন না। ২০১৪ সালে নাসিম ওসমানের মৃত্যুর পর একই আসনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমানের আরেক ভাই একেএম সেলিম ওসমান। সেলিম ওসমান জাতীয় পার্টির ৩ বারের সংসদ সদস্য। ওসমান পরিবারের এই ৩ ভাই একই পরিবারে থেকে সক্রিয় ছিলেন ভিন্ন রাজনৈতিক দলে। উই আর নট রেডি ফর অ্যান ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট। একই পরিবারে দুই সদস্যের ভিন্ন রাজনৈতিক বিশ্বাসের আরেক উদাহরণ ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও তার ছোট ভাই আশিকুর রহমান শান্ত। শেখ পরিবারের আত্মীয় হলেও রাজনৈতিকভাবে পার্থ বেছে নিয়েছেন আলাদা পথ। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এরশাদের জাতীয় পার্টির সংসদ সদস্য এবং মন্ত্রী। ২০০০ সালে তিনি গঠন করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বর্তমানে পার্থ এই দলের চেয়ারম্যান। তবে তার ছোট ভাই আশিকুর রহমান শান্ত বাবার মৃত্যুর পর কয়েক বছর বিজেপিতে থাকলেও ২০১৩ সালে বিজেপি থেকে পদত্যাগ করে যোগ দেন যুবলীগে। এরপর জায়গা করে নেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের পদে। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিজেদের কাছে তুলে নিয়েছি আমরা। ভুলে গেছেন সব এখন। এই তালিকায় আছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বর্ষিয়ান এই নেতা। আর তার বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বিএনপি সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদলের বর্তমান কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তরুণ এই ছাত্রনেতা বিএনপির রাজনীতি করলেও তার বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। নাসিরুদ্দিনের বাবা আওয়ামী লীগ করার পরও কেন তাকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে, এই নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে বহু সমালোচনা হলেও এতে কোনো সমস্যা দেখছেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। ২০২২ সালে ঘোষিত ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তবে এই ঘোষণার পর বেরিয়ে আসে একই সময়ে তার বাবা কাজী রফিকুল ইসলাম ছিলেন যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান। এমনকি তার ভাইয়েরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতা। এই নিয়ে সামাজিক মাধ্যমে অনেক সমালোচনা হলেও বিএনপিতে কিংবা ছাত্রদলে এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। বরং দলের প্রতি শ্রাবণের ত্যাগ ও সংগ্রামের সত্য প্রকাশ পায়। জানা যায় কেবল পরিবারের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় এবং ছাত্রদল করার কারণে ১৬ বছরের বেশি সময় ধরে শ্রাবণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তার পরিবার।